আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি ইতালির একটি পাহাড়ি অঞ্চলে এসেছি। এখানে মানুষ কিভাবে বসবাস করে, তাদের দৈনন্দিন জীবন কেমন এবং এই সুন্দর পরিবেশে তারা কিভাবে দিন কাটায়, তাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। যেই দুই ব্যক্তি সামনে দাঁড়িয়ে আছে, মূলত ওনারা মা মেয়ে। ওনাদের অনুমতি নিয়ে আমরা এই পাহাড়ে প্রবেশ করি। বারবিকিউর জন্য দারুণ ব্যবস্থা রয়েছে, আর বসে উপভোগ করার জন্য আছে সুন্দর পরিবেশ। এই পাহাড়ে যত দূর সিঁড়ি বেয়ে উঠেছি, পথে পথে বসার জায়গা, খাবারের ব্যবস্থা সবকিছুই চোখে পড়ার মতো। যত এভাবে ওঠা যাবে, মানে সব জায়গায় সিঁড়ি আছে ওঠার মতো। সুন্দর এই সাইকেলটি দেখে মনে হয় যেন 100 বছরের পুরনো। সামনে ক্যামেরা ঘোরাতেই দেখা গেল একটি সুন্দর দোলনা। বড় ভাই সেটা দেখে আর সুন্দর আমাদের বড় ভাই মিরাজ ভাই বৈশায় যে দোলনায় আরাম খাইতেছে। কারণ মানে আমরা যে আসছি, অনেক দূর থেকে আসছি, আসলে এখন ক্লান্ত। আর এখান দিয়ে একবার পাহাড়ের চূড়ায় যাওয়া যাবে। এই সব এরকম সিস্টেম। আসলে অবাক করা কাণ্ড যে এখানে মানুষ এত উপরে কিভাবে বসবাস করে, আসলে বুঝি না। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল আর ইতালির পাহাড়ি অঞ্চলের ভিতরে অনেকটাই পার্থক্য। বাংলাদেশের পাহাড়ি জীবন বেশি প্রাকৃতিক ও সহজ সরল, আর ইতালি পাহাড়ি জীবন প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে উচ্চ জীবনযাত্রার মান, আধুনিক সুবিধার অনেক উন্নত। এখন আমি যেখানে দাঁড়ায় আছি, আমার এক দেশি ভাই, বাংলাদেশে বাড়ি। ওনার সাথে একটু কথা বলবো, দেখি উনি কি বলে। যেহেতু উনি পাহাড়ি এলাকায় থাকে, এই পাহাড়ি এলাকায় সম্পর্কে ওনার ধারণা আছে। তো ভাই, একটু পরিচয় দেন, আপনার নামটা? আমার নাম আসিফ আহমেদ। আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর, পার্শ্ববর্তী জেলা মেহেরপুর। আচ্ছা, তো ভাই ইতালিতে আছেন কতদিন যাবত? আমি ইতালিতে আসছি 6 মাস হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো এই পাহাড়ি এলাকায় থাকেন না? হ্যাঁ, এদিকে আসি, আড্ডা টুড্ডা মারি, বন্ধু বান্ধব আসে এদিকে। আচ্ছা, কেমন মানে এখানে পরিবেশটা কিরকম? পরিবেশ এখানে খুব সুন্দর, অসাধারণ। আসলে একটু মনোমুগ্ধকর হাওয়া লাগে। ইতালি আপনার কাছে কেমন লাগে? একটু সুন্দর দেশ, মানুষের স্বপ্নের দেশ ইতালি। ভাই ইতালির বিষয়ে আর কি বলবো বলেন। সাথে ওই যে বাংকার আছে, আপনার বাংকারে কাজ করি আপাতত। আচ্ছা, তো ভাই যদি আপনার ইতালি যদি কেউ আসতে চায়, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই? ইতালিতে আসতে যারা চায়, মূলত তারা তো আসলে এটা হচ্ছে মূলত নসিব। টাকা থাকলে ইতালিতে আসতে পারবে না ভাই। আচ্ছা ভাই, লিবিয়া সম্পর্কে যদি একটু বলতেন। লিবিয়া দিয়ে যারা আসতে চায়, লিবিয়া দিয়ে ভাই মূলত যারা আসে কপাল নসিবে ভাই। কিছু লোক চলে আসছে, আবার দেখেন কিছুদিন আগেই অনেক বোট আপনার ডুবে অনেক মায়ের সন্তান মারা গেছে। অনেক আমাদের মতো মনে করেন ছেলেপেলে যারা আসতে চায়, তারা রিস্ক নিয়ে আসে। কেউ পৌঁছায় যায়, কেউ পৌঁছায় না, বেশিরভাগই হয়তো মারা যায়। অনেক আগে খুব আসছে লোকজন, এখন আপাতত এগুলো একটু রিস্কি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক মূল্যবান কথা জানতে পারলাম। ধন্যবাদ ভাই। আমার দর্শকদের কাছে একটি অনুরোধ, যেখান থেকেই ভিডিওটি দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন।